আসসালামু আলাইকুম। তো আমরা ভরবেগ রিলেটেড একটা ম্যাথ যদি আমরা দেখি, এখানে বলছে যে দুটি ট্রলি পরপর একই বেগে 10 মিটার পার সেকেন্ড নিয়ে চলছে। বাম দিকের ট্রলিতে একজন 50 কেজি ভরের লোক দাঁড়িয়ে আছে। লোকটি ট্রলির সাপেক্ষে 5 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিয়ে ডান দিকের ট্রলিতে গিয়ে উঠল। যদি প্রতিটি ট্রলির ভর 200 কেজি ভর হয়, তবে লোকটি লাফ দেওয়ার পরে ট্রলিগুলোর বেগ কত হবে, মানে ট্রলিগুলোর শেষ বেগ জানতে চাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে ভর দেওয়া আছে, বেগ দেওয়া আছে, ভরবেগের আদান প্রদান, ভরবেগের পরিবর্তন হচ্ছে। তো আমরা অবশ্যই এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করব। তো এখানে আমাদের একটা জিনিস দেখা যাচ্ছে, তো অনেকে এই ভুলটা করবে, সেটা হচ্ছে গিয়ে যে আরে এইখানে হচ্ছে গিয়ে আমি প্রথমে সূত্র কি m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2 এখান থেকে আমি বার করে ফেলতে পারবো। তো হচ্ছে গিয়ে আমি m1 বসাবো, প্রথমে হচ্ছে গিয়ে 50 প্লাস 200 কেজি, তারপরে m2 বসাবো 200 কেজি, তারপরে m1 পরে আবার আমি অনেক চালাক, তো আমি বসাবো হচ্ছে গিয়ে 200 কেজি, তারপরে আমি m2 এখানে বসাবো হচ্ছে গিয়ে এই 50 প্লাস 200 কেজি। এরকম চিন্তা করতে পারি আর কি, কিন্তু আমাদের এখানে একটা বোঝার ব্যাপার আছে। সেটা হচ্ছে গিয়ে যে আমাদের লোকটা এই ট্রলিকে একটা ধাক্কা দিয়ে এই ট্রলিতে গিয়ে সে লাফ মারছে, পরে আবার একে ধাক্কা দিচ্ছে। তো এখন ভরবেগের পরিবর্তনের জন্য দায়ী কে? বল না? তো এই লোকটা একে বল দিচ্ছে, এই ট্রলিকে বল দিচ্ছে, ট্রলি তার প্রতিক্রিয়া বল এই লোকটার উপরে দিচ্ছে। তারপরে লোকটা সেই ট্রলি থেকে উপরে উঠে এই ট্রলিতে গিয়ে পড়তেছে। তো এখন কথা হচ্ছে, এইখানে যেহেতু আমাদের বল আদান প্রদান হইল, এইখানে বলটা আদান প্রদান হয়েছে, সুতরাং আমাদের যে ভরবেগের সংরক্ষণশীল সূত্রটা খাটাবো, সেই সূত্র খাটানোর জন্য এইটা একটা সিস্টেম। তারপরে লোকটা যখন গিয়ে পড়বে, তখন লোকটা এই ট্রলিকে একটা ভর দিবে, তখন এই লোক আর ট্রলি ওর মধ্যে একটা বলের আদান প্রদান হবে। তখন আমাদের ওইখানে গিয়ে আমাদের আরেকটা ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করার, এইটা আরেকটা সিস্টেম, এইটা একটা সিস্টেম, এইটা আরেকটা সিস্টেম। তো সুতরাং আমাদের অবশ্যই একটা সিস্টেম নিয়ে কাজ করতে হবে। তো আমরা প্রথম ট্রলি ক্ষেত্রে ব্যাপারটা দেখি। প্রথম ট্রলি ক্ষেত্রে আমরা ব্যাপারটা দেখি, বলছে যে দুটি ট্রলি একই বেগে 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। এখন ট্রলির ভর আমরা মনে করলাম যে m1, তো জানি সূত্রটা লিখি m2 u2 m1 v1 প্লাস m2 v2। তাহলে আমাদের ভরবেগের পরিবর্তন অ্যাকচুয়ালি দুইজনের মধ্যে হচ্ছে। তো আমরা m1 ধরো আমরা m1 ট্রলির আর ট্রলির বেগটা হচ্ছে গিয়ে e1। তো আমরা 200 ইন্টু e1 কত দেওয়া আছে 10 প্লাস, এখন m2 হচ্ছে গিয়ে লোকটার বেগ, লোকটার ভর। এখন লোকটা যেহেতু ট্রলির ওপর বসে আছে এবং ট্রলিটা যাচ্ছে কত মিটার পার সেকেন্ড বেগে, 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তো লোকটা যেহেতু ট্রলির ওপর বসে আছে, তাহলে লোকটার বেগও 10 মিটার পার সেকেন্ড। তো আমরা এখানে u2টা কি লিখব 10। ঠিক আছে, তো এখন এবার m1টা 200 কেজি। এখন আমাদের v1টাই বের করতে হবে, মানে ট্রলির শেষ বেগটা বের করতে হবে। তো হচ্ছে গিয়ে এই শেষ বেগটাই বের করব, প্লাস m2 হচ্ছে গিয়ে, এখন আমরা 50 প্লাস এই লোকটার বেগ বসাবো, তাই না? লোকটার শেষ বেগ দেওয়া আছে 5, তাই তো? এই জায়গায় আমাদের একটা সুন্দর মতো একটা ভুল হয়েছে। সেটা কি বলছে, যে লোকটি ট্রলির সাপেক্ষে 5 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিচ্ছে। বলছে ট্রলির সাপেক্ষে, আমরা ট্রলির বেগটা
কি দেখতেছি যে ভূমির সাপেক্ষে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। আমরাই বলতেছি যে ট্রলি 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এখন ট্রলির সাপেক্ষে যদি 5 মিটার পার সেকেন্ড বেগে যায়, মানে ট্রলিতে যদি কোনো কবুতর বসে থাকে তাহলে সে দেখবে লোকটা 5 মিটার পার সেকেন্ড বেগে লাফ মারছে। কিন্তু আমরা কি দেখব না, আমরা দেখব হচ্ছে গিয়ে লোকটা অ্যাকচুয়ালি 10 + 5 = 15 মিটার পার সেকেন্ড বেগে সে লাফ দিছে। এই তো তার বেগ ছিল 10, সে ট্রলির সাপেক্ষে যেহেতু 5 মিটার পার সেকেন্ড, তার মানে আমাদের ভূমির সাপেক্ষে আমরা দেখব লোকটাকে যে লোকটা 15 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিছে। তো সুতরাং এখানে আমাদের এই ভুলটা করা যাবে না। এইখানে সুন্দর মতো এই কথাটা কিন্তু হেলাফেলা করার মতো কথা না, ঠিক আছে? তো আমরা এখানে এখানে ক্যালকুলেটর করি। তো এখানে আমাদের ক্যালকুলেটর হিসাব করি 200 × 10 + 50 × 10, সুতরাং এখানে হবে 2500, আর এটা হবে 200 V1 + 50 × 15 750। সুতরাং আলটিমেটলি V1 আসে হচ্ছে 25 - 750 ভাগ 200। তো আমাদের V1 আসে 8.75 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এখন আমাদের এইটা গেল হচ্ছে গিয়ে প্রথম ট্রলির শেষ বেগ। তো আমরা একই ক্ষেত্রে দ্বিতীয় ট্রলিটা বের করি। তো দ্বিতীয় ট্রলির যে ভরটা দেওয়া ছিল, তো আমরা সেই দ্বিতীয় ট্রলির ক্ষেত্রেও আলাদা কিন্তু একটা সূত্র ব্যবহার করব। দ্বিতীয় ট্রলির ক্ষেত্রে সেটা হচ্ছে কি M1 U1 + M2 U2 = M1 V1 + M2 V2, ঠিক আছে? তো আমরা M1 ধরলাম প্রথম ট্রলি ভর ইনটু U1 কত দেওয়া ছিল, U1 ছিল হচ্ছে গিয়ে 10 প্লাস M2 সেটা কি লোকটার বেগ না, লোকটা টুম করে লাফ দিছে। তো লোকটার ভর 50 কেজি। এখন লোকটার বেগ কত ছিল, সে 15 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে লাফ দিছে না, তাহলে লোকটার সেই আদি বেগটা হচ্ছে গিয়ে 15। তো আমরা আবার 200 লিখলাম। এখন আমাদের এই যে সেই ট্রলির শেষ বেগ যেহেতু, তো সুতরাং আমাদের এই V1টাই বের করতে হবে, প্লাস এইখানে 50। এখন লোকটার শেষ বেগ কত, তো এখন লোকটা লাফ দিছে এমন একটা ট্রলিতে যেই ট্রলিটা কিনা 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, আর লোকটা 15 মিটার পার সেকেন্ড বেগ লাফ দিছে। তাহলে লোকটার শেষ বেগ কী হচ্ছে, ট্রলির বেগ হয়ে যাচ্ছে না? তাহলে লোকটার বেগটা কত হবে, লোকটার বেগটা হবে হচ্ছে গিয়ে 10। এইখানেও কিন্তু আমরা সুন্দর মতো একটা ভুল করে ফেলছি। সেটা কি, লোকটা ট্রলির উপর দিছে ঠিকই 10 মিটার পার সেকেন্ড বেগে যে ট্রলিটা যাচ্ছিল, লোকটা ট্রলির ওপর সেই বসছে ঠিকই, কিন্তু বসার সাথে সাথেই তার ট্রলির বেগ চেঞ্জ হয়ে গেছে, তাই না? তখন ট্রলির যে পরিবর্তিত বেগ, সেই বেগটাই কিন্তু লোকটার বেগ হয়ে গিয়েছে। ট্রলির আদি বেগের সমান যে লোকটার বেগ হয়ে গেছে সেরকম না। হয় যে এই ট্রলিটা চলছিল কত, 10 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, তাই তো? আর লোকটা আসাতে ট্রলির উপর একটা ভরবেগের পরিবর্তন হয়েছে, তাই না? তো এখন লোকটা আসার ফলেই তো বেগ চেঞ্জ হয়েছে, আর যেই ধরো যে বেগ চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে গিয়ে VB, তাই না? তখন V বেগে ট্রলিটা গতিশীল হয়ে গেছে। তো এখন ট্রলিটা যেহেতু V বেগে গতিশীল হচ্ছে, সুতরাং লোকটাও তো সেই VB বেগেই গতিশীল হচ্ছে। সুতরাং এই জায়গাটা কিন্তু খেয়াল, অনেকেই বলবে যে ট্রলির যেহেতু 10 মিটার পার সেকেন্ড বেগে ছিল, তো লোকটা গিয়েছে তো ও 10 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করছে, না, ওই লোকটা যাওয়ার ফলে ট্রলি যে বেগে চলতেছে লোকটার শেষ বেগও কিন্তু ওইটাই। সুতরাং এখানে আমাদের কিন্তু 10 দিলে হবে না, আমাদের সেই কিন্তু জিনিসটা V1ই দাঁড়াবে, ঠিক আছে? আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তো আমরা এখানে আমাদের হিসাবটা করি, 200 × 10 প্লাস 50 × 15 ভাগ, আচ্ছা এখানে 250, আর এখানে দাঁড়াচ্ছে
200 প্লাস 50, এখানে আছে 250 V1। তো আলটিমেটলি আমাদের V1 কত ভাগ অ্যান্সার 11। সুতরাং প্রথম ট্রলির বেগটা ছিল হচ্ছে গিয়ে VA = 8.75 মিটার পার সেকেন্ড, আর দ্বিতীয় ট্রলির যেই ধরলাম যে VB সেটা হচ্ছে গিয়ে 11 মিটার পার সেকেন্ড। সিম্পল।